মাঝখানে আমরা যে টক শো সহ বিভিন্ন জায়গায় কথা বলি, ওই কারণে অনেকের আগে থেকেই রাগ, ক্ষোভ, মন খারাপ হয়ে থাকে। এগুলোর কারণে সামনে পাইলে একটা কটূক্তি করে মনের ক্ষোভ মেটানোর চেষ্টা করে। আমরাও এড়িয়ে যাই। গতকালকে যেটা হচ্ছিল, সে আমাকে বলছিল যে, "আপনার তো ক্যারেক্টার ভালো না।" তা আমি বললাম, "কিসের ক্যারেক্টার?" আমি বললাম যে, "আপনার পরিচিত কোনো মেয়ে বা নারী কেন্দ্রিক কোনো সমস্যা আছে, যাকে আমি পেরেশানি করেছি?" তো বলছে, "আপনি তো জামাত নিয়ে কথা বলেন।" তো জামাত নিয়ে কথা বলা ক্যারেক্টারের সমস্যা, এটা অদ্ভুত লাগছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, "কেন জামাত নিয়ে বলা যাবে না?" বলছে, তো এ বলতে বলতে তো মানে যখন ক্যারেক্টারের কথাটা বারবার বলতেছিল, তখন আমি বললাম, "ক্যারেক্টার তো সমস্যা যারা আমাদের মানুষকে গণহত্যা করছে, হত্যা করছে তাদের। আমরা কার মাথায় বাড়ি দিলাম আবার? আমরা তো গণহত্যায় অভিযুক্ত না, গণধর্ষণে অভিযুক্ত না, এটা তো জামাত অভিযুক্ত, যারা রাজাকার তারা অভিযুক্ত।" যখন না, তাদের অ্যাটিটিউডটা, ও মুখে বলে না যে মুক্তিযুদ্ধ নিয়ে আমি কথা বলার কারণে ওর খারাপ লাগতেছে, এটা মুখ দিয়ে বলে না, কিন্তু ভিতরে ওটাই আওড়াচ্ছে ভিতরে ভিতরে। ঠিক আছে, এই একটা পর্যায়ে সে বলে ফেলে রাজাকাররা হলো দেশপ্রেমিক। তখন আমি আর টেম্পার সামলাতে পারিনি। রাজাকাররা যদি দেশপ্রেমিক হয়, তাহলে দেশের দেশপ্রেমিকের সংজ্ঞা কী হবে, এটাই আর কি।